বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন ব্লগ স্টার্ট করলাম। যেহেতু তাই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন হচ্ছে আমি কিচেনে এসেছি। আর এখন ভোর 6টা বাজে। বাইরে বৃষ্টি হচ্ছিল। মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার। আর এরকম ঠান্ডা ওয়েদার হলে কিন্তু খুবই ভালো লাগে। সবাই বাসায় ঘুমাচ্ছিল। আমি কিচেনে এসে প্রথমে হচ্ছে আতপ চাউল ভিজিয়ে নিয়েছি। 2 কেজি আতপ চাউল ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। যেহেতু বৃষ্টির দিন পিঠা তৈরি করব। আর এরপরে আমি ডিম সিদ্ধ করব। আস্তে আস্তে সকালের নাস্তাটাও রেডি করে নিব। আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। এরপরে আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি। সকালের নাস্তায় হচ্ছে ডিম সিদ্ধ করেছি, তারপরে সুজি তৈরি করেছি, আর একটা করে পরোটা তৈরি করেছি। এখানে আমি 4টা পরোটা তৈরি করেছি 4 জনের জন্য। আর কলা আছে, এগুলা দিয়েই সকালবেলা হালকা নাস্তা করে নেব। এরপরে হচ্ছে চা কফি যে যেটা খাই খেয়ে নেব। আর ভাইও হচ্ছে ভোরবেলায় বাজারে চলে গিয়েছিল। বৃষ্টির দিন বাজারে হচ্ছে বেশি ভালো কিছু পাওয়া যায় না, তাই হচ্ছে 2 প্রকারের মাছ নিয়ে এসেছে, মলা মাছ আর চিংড়ি মাছ। মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম ফ্রেশ তাজা। আর এই মলা মাছটা হচ্ছে খেতে ভীষণই ভালো লাগে। আগের দিনও নিয়ে এসেছিল। আর আমার তানবীরের বাবা হচ্ছে ছোট মাছটা বেশি লাইক করে, বড় মাছ তারপর অন্য কোনো মাছ তেমন খেতে চায় না। আর 1 কেজি গরুর মাংস নিয়ে এসেছে, আর কিছু সবজিও নিয়ে এসেছে। এখন এগুলাকে হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। আর কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। প্রথমে গরুর মাংসটাকে কেটে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব। গরুর মাংসটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে ঢাকনা দিয়ে ঢেকে গরুর মাংসটাকে কষিয়ে নিব। গরুর মাংস রান্না করব আর হচ্ছে চাউলের আটা রুটি তৈরি করব দুপুরের জন্য। বলক এসে গিয়েছে, এখন একটু নেড়ে দেব। নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আজ আর রেসিপি শেয়ার করিনি, জাস্ট কী করতেছি সেটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আর বাজারটা রেখে হচ্ছে ভাই চাউলটাও গুঁড়া করতে নিয়ে গিয়েছিল। আর এখন চাউলের গুঁড়াটাও করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি চাউলের গুঁড়াটাও হচ্ছে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে তেল পানি তারপরে হচ্ছে তেল লবণ দিয়ে গরম ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে এখন গুঁড়াটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে দিব আমি চুলার উপরে 20 মিনিটের মতো। আর এদিক দিয়ে গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আর আটাটাও সিদ্ধ করে মধ্যে রুটিও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। প্রথমে রুটিগুলো ফ্রাই করে নেব, এরপরে ছোট মাছের তরকারিটাও রান্না করব। এখানে ছোট মাছ নিয়েছি, সাথে কিছু চিংড়ি মাছও নিয়েছি, আর সবজিও কেটে নিয়েছি, চিচিঙ্গা কেটে নিয়েছি। ছোট মাছটাকে রান্না করে নেব। সব কিছু রেডি করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। রুটিগুলা ফ্রাই করে মাছের তরকারি আর ভাতটা করে নিব। সবগুলা রুটি ফ্রাই করে নিয়েছি। রুটিগুলা ফ্রাই করে নিয়ে এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে টেবিলটা হচ্ছে গুছিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমি ভাতটা বসিয়ে দিয়ে
যেগুলো রান্না হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে টেবিলে নিয়ে এসেছি। আর তানবীরের বাবা হচ্ছে নামাজ পড়ে আসতে আসতে ভাতটাও হয়ে যাবে। যেহেতু গরুর মাংস আর রুটি পেলে কেউই ভাত খাবে না, তারপর আমি রান্না করেছি। ছোট মাছটাও রান্না করে নিয়েছি যাতে আর রাতে রান্না করতে না হয়। রাতে শুধু একটু বেগুন ভর্তা করে নেব। আর এখানে ছোট মাছের তরকারিটাও করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এখন কিচেনটাকেও পরিষ্কার করে নেব। আলহামদুলিল্লাহ এই তো আমাদের শুক্রবারের দুপুরের খাবার। আজ দুপুরের খাবারে ছিল হচ্ছে চাউলের আটার রুটি আর হচ্ছে গরুর মাংস ভুনা। আর আমার তানবীরের বাবার ভীষণই পছন্দের খাবার। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমি হচ্ছে এই খাবারটাই রেডি করে নিয়েছি। আর এখানে গরুর মাংসটাও ভুনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।